এটা উনি ভাবছেন কি করে? এটা মাথায় রাখবেন যে মানুষ আছে, জনগণ আছে, তারাও কিন্তু বড় বিচারক, এটা মাথায় রাখা যায় দরকার। সবসময় জনগণকে উপেক্ষা করে, অবহেলা করে কোনো স্বৈরাচারী শেষ কথা বলতে পারেনি। নিটফল এখন অবধি শূন্য, কিন্তু সেটা বিচারের দিক থেকে, সমাজের দিক থেকে নিটফল শূন্য নয়। যেখানে, যে রাজ্যে, যে শহরে, যে জেলায় বেশিরভাগই লাস্ট কয়েক বছর মানুষ রাজনৈতিক মিছিল দেখেছে, এখন শুধু নাগরিক মিছিল এবং নাগরিক মিছিল দেখছে। আবাল বৃদ্ধ পথে নামছে শুধুমাত্র সুবিচারের আশায়। তাই দিতে হবে, পাবের অপশান নেই, এবার দিতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মাই ভয়েস, আর আমি মঞ্জুর হোসেন রয়েছি আপনাদের সাথে। আজকে প্রায় 1 মাস হতে চলল 9 আগস্ট এই কলকাতার বুকে একটি সরকারি হসপিটালে যেভাবে একজন ডক্টরের উপর 36 ঘন্টা ডিউটির পরও তার উপর যেভাবে নির্মম অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে, সেই তিলোত্তমার প্রতিবাদে আজকে রাস্তায় লাখো তিলোত্তমা। আজকে তাদের মিছিলে তাদের কি বক্তব্য, তারা কি বিচারের আশায় রয়েছে, সেই বিচারের উপর ভরসা কতটুকু, সেই সব ব্যাপারেই আজকে জানার চেষ্টা করব। চলুন মিছিলে যাওয়া যাক। আমরা দেখেছি তো বগডুয়ের মতো ঘটনাও মানুষ ভুলে গেছে, এটাও তো আস্তে আস্তে ভুলে যাচ্ছে। এরকমই কেউ কিচ্ছু ভুলছে না। আজকে 20 দিনের ওপরে আমরা রাস্তায় আছি। মানুষের মানে সরকারের বা প্রশাসনের বোধহয় এটা মনে হয়েছে যে পুজো টুজো এলে আমরা আনন্দের সঙ্গে সব কিছু ভুলে যাব। এটা ভোলা সম্ভব নয়, কারণ এটা যদি বিচার না পায়, আমার নিরাপত্তা বিঘ্নিত, আপনার নিরাপত্তা বিঘ্নিত, আপনার বাড়ির বউ মেয়ে প্রত্যেকের নিরাপত্তা বিঘ্নিত। আমরা কি করে শান্তিতে থাকবো বলুন তো? ইট হ্যাজ টু বি সর্টেড, কোনো উপায় নেই, দেয়ার ইজ নো আদার অপশন। আপনি কি মনে করেন যে মানুষই শ্রেষ্ঠ বিচারক? না, আমার মনে করার ওপর তো কিছু এসে যায় না। কিন্তু মানুষ যদি মানুষ থাকতে না পারে, তাহলে আর বেঁচে থেকে লাভ কি? তো সেই মানুষ যাতে মানুষের মতো বাঁচতে পারে, সেই কারণেই এই মহামিছিল, সেই কারণেই এই চক্রান্ত, এই দুর্নীতি, খুন, ধর্ষণ, মানে একদম চরম অরাজক অবস্থার বিরুদ্ধে এই মিছিল, যাতে অন্তত আমাদের রাজ্য, যে রাজ্যে আমরা বাস করি, সেই রাজ্যে একটা স্থিতাবস্থা ফিরে আসে। দুর্ভাগ্যজনক তো বটেই, কারণ আমি আজকে রাস্তায় নেমেছি, কিন্তু আমি জানি আমি যথেষ্ট ওয়াকিবহাল। 14 তারিখের রাত্রির থেকে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেটা চলছে। সবাই সবার মতন চেষ্টা করছে। আমাদের রাজ্যে অনেক বেশি মানুষ রাস্তায় নামছেন, কিন্তু বাকি দেশে, বাকি পৃথিবীতে অনেকেই পৃথিবীর নানান জায়গায় প্রতিবাদ করছেন তারা তাদের মতন। কিন্তু আমরা সেটার জন্যই আরোই রাস্তায় নামছি যে আমরা তো কিছু বুঝতে পারছি না যে কি হচ্ছে, পুরো কেসটা কোন দিকে এগোচ্ছে। এখনও কোনো অ্যারেস্ট হয়নি। সিবিআই এর তদন্তে কি উঠে আসছে আমাদের কাছে কোনো রকম কোনো উত্তর নেই। সবটাই খুব ধোঁয়াশা, অন্ধকারের মধ্যে আছি আমরা। সেই জন্যেই রাস্তায় নামা, এবং সন্তানের মা হিসেবে, মেয়ে সন্তানের মা হিসেবে, এবং নিজেও মেয়ে বলে সবসময় ওই একটা ভয় থাকে না, সবসময় অতি সাবধান হয়ে চলতে হয় আমাদের। যে প্রফেশনেই আমরা থাকি না কেন, একটা হসপিটালের মতন জায়গাও যদি সেফ না হয়, আজকেও তো হাওড়ায় একটা কাণ্ড ঘটেছে, তার মানে এই এত মানুষ 23 দিন ধরে প্রতিবাদ করছে, সবাই জানে কি হচ্ছে, তা সত্ত্বেও যদি পুরুষ মানুষ যারাই এই নিকৃষ্ট কাজ করছে, তারা তো কোথাও তো একটা সাহস পাচ্ছে এই কাজটা করার। কারণ আমার মনে হয় যে মানসিকতা থেকে পুরুষ মানুষরা ক্রমাগত ধর্ষণ করেই যাচ্ছে মেয়েদের, তারা কোথাও একটা এটা বিশ্বাস করছে যে কিছু হবে না। কারণ আমাদের দেশে মানে
রেপ ভিকটিমদের যন্ত্রণাটাই হচ্ছে মানে তারা সারা জীবন ওই যন্ত্রণাটা তাদের ভোগ করতে হয়, পারপেট্রেটাররা কোনোভাবে একটা খালাস পেয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ। সরকার তো একরকমভাবে আমাদের অভিভাবক, আর সেই সরকারকে তো জনসাধারণই ক্ষমতায় এনেছে। ভোটের সময় তো এটা মানা হয় না যে জনসাধারণ বোকা, তখন তো আমরা ভাবি যে বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে জনসাধারণ ঠিক লোককে বা ঠিক দলকে ক্ষমতায় আনবে। তো সেই জনসাধারণকে এখন বোকা ভাবার তো কোনো মানে হয় না, মানে কোনো জায়গাই নেই। যদি আমরা গণতন্ত্র বুঝি তাহলে তো আমরা এটাও বুঝবো যে প্রথম থেকেই এটাকে সুইসাইড বলে চালানো চেষ্টা করা হয়েছে। তার বাবা মাকে 3 ঘন্টা ধরে মেয়ের বডি দেখতে দেওয়া হয়নি, তাদেরকে ঠিক কোনো ইনফরমেশান দেওয়া হয়নি, এবং 23 দিন ধরে আমাদের কাছে কি কোনো ঠিক ইনফরমেশান এসছে? আমরা তো জানি না যে এখনও কেন কোনো অ্যারেস্ট হয়নি। সমস্ত রকম ভিডিও সামনে আসছে যে একটা ক্রাইম সিনকে ট্যাম্পার করা হয়েছে, এভিডেন্স লোপাট করা হয়েছে। সরকার যে ক্ষমতাটা জনসাধারণ দিয়েছে সরকারকে, সরকারের তো উচিত সেই ক্ষমতার ব্যবহার করে ঠিক কাজটা করা বা বিচার এনে দেওয়া, বা আমাদের মেয়েদের কিভাবে সুরক্ষা আমরা পেতে পারি এটা তো একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। আমার তো মনে হয় পুরুষ মানুষদের আমাদের সারা দেশেই এরকম নানান ঘটনা হচ্ছে যেটা সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে সামনে আসছে, যে এটা বলে থ্রেটও দেওয়া হচ্ছে যে কলকাতায় যে ঘটনাটা ঘটেছে মনে আছে তো এটা তো মানে পুরুষ মানুষদের কি ফোমো হচ্ছে, যেটা আমরা বলি ফিয়ার অফ মিসিং আউট, যে আচ্ছা ও রেপ করে ফেললো আমি তাহলে বাদ যাচ্ছি কেন। এত ঘটনা চোখের সামনে আসছে, যে রিপোর্টস আসছে যেখানে বলা হচ্ছে যে প্রত্যেক ঘন্টায় আমাদের দেশে 90টা করে মেয়ে রেপ হয়। এটা ইয়ার্কির কথা? সেখানে মানে আমরা শুধু কেন প্রতিবাদ করছি? মানে সরকারের তো এখন উঠে পড়ে কিছু একটা করা উচিত। আর যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে একজন মেয়ে, ঘটনাটা ভাবলে যে একটা মেয়েকে এই পাশবিক অত্যাচারেরও ওপরে এই অত্যাচার, তো ভাবলেই তো শরীরটা খারাপ লাগে যে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে মানে তার মৃত্যু হয়েছে। তো এটা তো মানে সবাইকে নাড়িয়ে দেওয়া উচিত না এই ঘটনাটা। লাগবে সময় লাগে, এত অধৈর্য হলে চলে না। একটা আইনি ব্যবস্থা তো আছে না, অধৈর্য হলে চলবে না, আরও চলবে। দরকার পড়লে মানে যে যার মতো করে প্রতিবাদ তো চলছে সর্বক্ষেত্রে সর্বস্তরে, রাস্তায় নেবে হোক, মঞ্চে হোক, গানে হোক, লেখায় হোক, সবাই করার চেষ্টা করছে। তার মানে মানুষ কোথাও একজোট হচ্ছে, আর এই ভণ্ডামি নোংরামি অনেক হয়েছে। ভারতবর্ষের বিচার ব্যবস্থা এবং মানে কি বলবো, মানে আমি জানি না আমি কি বলবো, আমি ভেরি হোপফুল যে আমরা মানে এরমভাবে জাস্টিস একটা আমরা পাবোই, ডেফিনেটলি পাবো। কারণ জাস্টিস না পেলে তো আমাদের বেঁচে থাকাটাই ভীষণ অসুরক্ষিত। তাহলে কালকে আমি গেলাম আমার ওয়ার্ক প্লেসে, আমার উপর যা খুশি ঘটতে পারে, সবাই তো এটা ভাববে যে তারা কিছু একটা করে পার পেয়ে যাবে। এটা তো হতে দেওয়া যাবে না। এই ঘটনা একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, একটা চিকিৎসারত অবস্থায় ডাক্তারের ওপরে যদি এই ঘটনা ঘটে এবং তার যদি বিচার না হয়, তাহলে মানে যারা অ্যাবিউজার, যারা হ্যারাসার, তাদের কাছে এই বার্তা যাবে যে মহিলাদের ওপর এখানে যা খুশি তাই করা যায়। আমি বারবার করে বলছি, আমাদের মানে অনেক ভোটে জিতে অনেক মানুষের আশা ভরসা করে মুখ্যমন্ত্রীকে ইলেক্ট করা হয়েছে। উনি একজন মহিলা এবং উনি নিশ্চয়ই মানে মহিলাদের এই ফিলিংটা বুঝতে পারবেন যে উই আর ফিলিং এক্সট্রিমলি ইনসিকিওর। তো এইটার একটা যথাযথ ব্যবস্থা করা দরকার। মাস তো হতে চললো, কিন্তু নিট ফল কি মনে হয়? একজন মাত্র ধরা পড়েছে। আপনি তো মানে বিচার ব্যবস্থার সাথে যুক্ত, কি মনে করছেন? আপনি কি মনে করছেন? দেখুন, আরজি কর কাণ্ডে যে ব্যবস্থার মধ্যে যে অব্যবস্থা সেটা পরিস্পষ্ট হয়ে গেছে। কেন এ কথা বলছি আপনি দেখুন, আরজি করে খুন এবং ধর্ষণ তদন্ত করছে সিবিআই। আরজি করে এবং তৎসহ মেডিকেল ব্যবস্থায় যে দুর্নীতি হচ্ছে তার তদন্ত করছে সিবিআই এবং ইডি। সিবিআই তদন্ত করছে ক্রিমিনালিটি, ইডি তদন্ত করছে আর্থিক দুর্নীতি, অর্থাৎ আর্থিক অংশটি। কিন্তু এর বাইরেও মূল যে চরিত্র আরজি করে সেটা হচ্ছে সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে আজকের দিন পর্যন্ত না সরকার না স্বাস্থ্য দপ্তর কোনো প্রকার তার চাকরিগত যে অন্যায় করেছে সেই নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অর্থাৎ সরকার মনে করছে না যে সন্দীপ ঘোষ সে কোনো প্রকার চাকরিগত অন্যায় করেছে।
তো চাকরিগত অন্যায় করলে হয় যা তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং নিয়ে তার সার্ভিস টার্মিনেট করতো, কিন্তু এখনও পর্যন্ত সেটা করেছিল। দেখুন আপামর জনগণের মধ্যে যে ব্যবস্থার মধ্যে যে অব্যবস্থা রয়ে গেছে সেটা নিয়ে তাদের ক্ষোভ বিক্ষোভ রয়েছে বলে তো দেখছেন এই যে এত মানুষ এখানে সমাগম হয়েছে। কেন? তারা সকলেই বিচার চাইছেন। এই যে শুনতে পাচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস, এটাই তার প্রতিফলন। না, আমরা কোনো সুরাহা পাবো ততদিন চলবে এই জাস্টিস, এই লড়াই। দেশে বিচার ব্যবস্থা আছে যারা অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আপনারা এতদিন ধরে মিছিল মিটিং করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, তারপর আমাদের হাতে আর কি আছে একটু বলতে পারবেন? আমরা সাধারণ মানুষই ছাড়া আর কি করতে পারি? আমাদের হাতে তো আর কিছু নেই, আমরা এইটুকুই করতে পারি, যতটুকু আমরা করতে পারি আমরা করে যাবো, ব্যাস। কতদিন চালাবেন এই মিছিল? যতদিন না জাস্টিস যতদিন চলবে, যতদিন আমাদের মনে এই রাগটা থাকবে, যতদিন না নিজেদেরকে সেফ ফিল করাতে পারবো ততদিন আমরা করবো জাস্টিস, 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 উই ওয়ান্ট জাস্টিস। সিবিআই হাতে এতদিন আছে, এবার সিবিআই হাতে এতদিন আছে, সিবিআই নিষ্ক্রিয়তা শোনো, আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু জাস্টিসটা চাই। কে কোথায় রয়েছে আমি ভাই কিচ্ছু জানি না, শুধু চাই এর একটা সুরাহা হোক, ব্যাস, আর কিছু দেখতে চাই না। অ্যাবসলিউটলি, আজকে সেটা অভাব না বোধ করলে এখানে এসে দাঁড়াতাম না আমরা সবাই। আজকে এখানে প্রতিটা মানুষ আজকে বাড়ির কাজ রেখে কাজের বিরতি নিয়ে সবাই আসছে, শুধু একটু এগিয়ে যাও, সবাই মিছিলটা দাঁড়িয়ে পড়বে, সবাই আসছে একটাই কথা বলতে, তোমার আমার একটাই শর্ট, জাস্টিস ফর আরজি করার কিচ্ছু না। একটা মহিলা হয়ে তার থেকে ওরা একজন মানুষ হয়ে এসছে এখানে, ব্যাস। এখনো পর্যন্ত কিছু দেখছি না, দেখবার আশায় বসে আছি এবং দেখবো বলেই পথে নেমেছি। প্রতিদিন নামছি চারদিকে এবং শেষ দেখে তো ছাড়তে হবে, দেখতে আমাদের কিছু একটা হবেই, সেটা না, তাই না? অবশ্যই অবশ্যই শেষ দেখে ছাড়তে হবে। মানে এরকম একটা ঘৃণ্য জঘন্য অপরাধ যারা করেছে তারা পার পেয়ে যাবে এই সমাজে, এটা কি আপনাদের মনে হয়? আমার মনে হয় না। জানেন তো মূল অপরাধী তারা প্রথম দিনই ফাঁসিতে ঝুলিয়ে দিল না কেন? মানে উনি বিচার করে উনিই রায় দিয়ে দেবেন, মানে যা ইচ্ছে উনিই করবেন, যে কে অপরাধী সেটাও নিশ্চিত করে দেবেন উনি। মানে আমাদের বিচার ব্যবস্থা নেই, আইন ব্যবস্থা নেই, কিছুই নেই, আদালত নেই, বিচারকেরা নেই, একমাত্র তারা আছেন, তারা যা নিদান দেবে তাই হবে। আমরা তো বলছি একজন নয়, একাধিক মানুষ আছেন এর সঙ্গে জড়িত, তাহলে উনি বলে দিলেই হবে? বিচার পদ্ধতির মধ্যে দিয়ে তো যেতে হবে, তারপর ভরসা রাখতে হবে। আমরা ভরসা এখনও রেখে বসে আছি এবং যতদিন পারছি ভরসা রাখছি। একটা সময় তো ভরসা রাখতে যদি না পারি তাহলে মানুষ ঠিক করবে কি করবে। এত সব ঘটনা ঘটে গেছে বলেই তো মানুষ আজকে রাস্তায়, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে বলেই তো মানুষ রাস্তায়। কিন্তু তবু একটা কথা মাথায় রাখবেন যে বিচার ব্যবস্থার ওপরে কিন্তু আমাদের নির্ভর করতেই হয়, আইন ব্যবস্থার উপর আমাদের নির্ভর করতেই হয়। একটা গণতান্ত্রিক দেশে আমরা বাস করি, সেই জন্যই তো বিচার চাইছি, সেই কারণেই তো রাস্তায় নামছি এবং এই আওয়াজটা সর্বত্র উঠছে তো এই কারণেই। আর কি চাইছি? আমরা ন্যায় বিচার চাইছি, তো সাধারণ মানুষ আর কি চাইতে পারে? আমরা বলে দিলাম যে আমরা একজনকে ধরেছি, সেই দোষী, সেই প্রকৃত দোষী, তাহলে ধরে থেকে ফাঁসিতে লটকে দিন, সেটাই শেষ কথা হোক। কিন্তু শেষ কথাটা তো নয়, তার একটা প্রক্রিয়া আছে, একটা পদ্ধতি আছে। সব কিছুর ঊর্ধ্বে উনি উঠে গেছেন, এটা উনি ভাবছেন কী করে? এটা মাথায় রাখবেন যে মানুষ আছে, জনগণ আছে, তারাও কিন্তু বড় বিচারক, এটা মাথায় রাখা দরকার। সবসময় জনগণকে উপেক্ষা করে অবহেলা করে কোনো স্বৈরাচারী শেষ কথা বলতে পারেনি। জনগণ জানে যে ধর্ষক বলে যাকে ধরা হয়েছে সে তো একমাত্র দোষী নয়, সেটা জনগণ খুব ভালো করে জানে। এই আন্দোলন সেটা বারবার প্রমাণ করছে, আগামী দিনেও প্রমাণ করবে। যতজন অভিযুক্ত রয়েছে এখানে, যতজন অভিযুক্ত এবং এই গোটা নেক্সাসের যে মাথা, তাকে ধরতে হবে, তাকে উচিত শাস্তি হবে, এই একটাই দাবি। এই কথা বলে দেবার পরেও যখন এত জনতার ঢল নেমেছে রাস্তায়, তার মানে জনগণের চোখে আর ঠুলি পড়ানো যাবে না।
আমরা জানি যে অনেকজন অভিযুক্ত রয়েছেন এবং তাদের একটি মাথা রয়েছে, নেক্সাস রয়েছে। আমরা সিনিয়র ডাক্তারদের কাছে, জুনিয়র ডাক্তারদের কাছে শুনছি যে তাদের সম্পর্কে বছর বছর ধরে কমপ্লেন করা হচ্ছে। আজ তাদেরকে আমাদের সামনে আনা হোক, তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটাই দাবি। এটা যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চলবে। হবে চেনা হবে জানা, পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনশ্রুতের নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা